আসসালামু আলাইকুম, দিস আব্দুররহমান। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আপনারা কেমন আছেন? আজকে অনেক 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 ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা অনেক ভালো মজা হতে চলেছে। আজকে আমার একটা বিউটিফুল ডিটেলটি আমি শেয়ার করতে চলেছি। তো আজকে মেনলি হচ্ছে 15 তারিখ, আগে হচ্ছে 14 তারিখ, আগে সরবরাহ ছিল। তো আজকে হচ্ছে আমি রোজা রাখছি। তো আমি এটা আমার ফার্স্ট টাইম রাখা রোজা, সরবরাহতে পরে কোনো সময় রাখিনি, এটা ফার্স্ট টাইম রাখা। তো রোজা রাখলে আমার ভালোই লাগে, আমার কোনো খারাপ কষ্ট এরকম হয় না। কিন্তু সকালবেলা একটু হচ্ছিল, আমার প্রচণ্ড পেট ব্যথা করতেছিল, তখন মনে হচ্ছে রোজা ভেঙে ফেলি, পরে আর ভাঙিনি। তো এখন গাইজ ব্লগটা এখান থেকেই স্টার্ট করবো। আমি সকালবেলায় শাওয়ার নিয়ে নিয়েছিলাম, তো এখন একটু ভালো লাগতেছে, সকালবেলা শাওয়ার নিয়ে ভালো লাগে। তো গাইজ এখন মেনলি আমি কিছু করবো না, এখন কিছু সার্ট পড়া বাকি আছে, এটাকে একটু কমপ্লিট করবো। করা শেষে তারপর তোমার সাথে ব্লগটা কন্টিনিউ করবো। গাইজ বাই। চলে আসছি, তার কাছে নিয়ে আসছি এখন ম্যাথ করতে। ইংলিশ আমার শেষ, বাংলা হয়েছে দেখাচ্ছি না। এই যে বাংলা এখানে শেষ, আর ইংলিশটা অন্য খাতায় পড়া লাগছে। আর এখন করবো ম্যাথ। ম্যাথ গাইস আমার খুবই ভালো একটা প্রিয় একটা সাবজেক্ট। আগে আমি ম্যাথ একটু পছন্দ করতাম না, ম্যাথটাও শুনলে আমার কেমন লাগতো, কিন্তু এখন গাইস ম্যাথ আমার অনেক ভালো লাগে। ম্যাথটা হচ্ছে মেনলি বুঝলে করাটা খুব ইজি হয়। তো ব্যথা পাচ্ছি, ম্যাথটা মেনলি বুঝলে করাটা খুব ইজি হয়। আমি আগে ম্যাথটা ভালো করে বুঝতামও না, তার জন্য আমার কাছে মনে হতো কঠিন। এখন বুঝি, তার জন্য মনে হয় অনেক ইজি, পানির মতো। তো এর জন্য তো গাইস চলো ম্যাথটাকে করা যাক। আর আমি তো ম্যাথ করতে ভালোই লাগে এখন, আগে ভালো লাগতো না, এখন ভালো লাগে। ঠিক আছে, চলো গাইস আমি করতেছি লসাগু গসাগু, লসাগু গসাগু করতেছি। তো এটা আগে আগে আমি করতে চেতাম না, এটা আমার কাছে মনে হতো কি আগে গুণ করো, পরে যোগ করো, পরে একসাথে মেলাও, এই করে আমার মাথা ধরে যেত যে এত কঠিন অঙ্ক কে দেয়। তো এখন বুঝছি, সেটা বুঝলাম যে না, এই অঙ্কটা যদি বুঝি, ব্রেনে ঢুকাই, তাহলে এটা অনেক ইজি হবে। হ্যাঁ আসলে আমি যখন এটাকে ঢুকাইছি মাথায়, তো আমার কাছে অনেক ইজি হয়ে গেছে ম্যাথটা। তো আমি করি, তোমার দেখো আমি বেশিক্ষণ লাগবে না আমার এটা করতে, তাড়াতাড়ি করতে দেখাচ্ছি। তোমাদের কোন কোন সাবজেক্ট প্রিয়? ইংলিশ হোক, বাংলা হোক, ম্যাথ হোক, আরও সাবজেক্ট যেটাই হোক না কেন, আমাকে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো এখন ম্যাথটা বেশি, আগে ইংলিশ আগে পছন্দ ছিল, এখন পছন্দ ম্যাথটা, এখন ইংলিশের ভিতরে ঢুকে গেছে। ম্যাথ এবং ইংলিশ দুটোই পছন্দ আমার, তাই আমি করে ফেলি। তোমরা যারা যারা ম্যাথ মেনলি বুঝো না, তারা একটা কাজ করতে পারো, ম্যাথটাকে বোঝার চেষ্টা করো। মানে আগে ওই ম্যাথটাকে বারবার করো, দেখে দেখে করো, না দেখেও তোমাদের ইচ্ছা। তোমার আগে যেটা ম্যাথের মাথায় ঢুকতেছে না, তোমরা তো তোমার কাজ করতে পারো। তোমরা ম্যাথটাকে আগে বুঝে বুঝে করো, দেখে দেখে লেখো, না মানে দেখে দেখে করার চেষ্টা করো। পরে তোমার আস্তে আস্তে বুঝবা ম্যাথটা কত ইজি। আগে আমি বুঝতাম না, পর আমার স্যার আমাকে ভালো করে বুঝাইছে যে অদ্রি এভাবে করলে তোমার জন্য ইজি হবে। তো আমি তাও ব্রেন ঢুকতো না যে স্যার অনেক কঠিন কঠিন ম্যাথ। পরে স্যার বলতে যে আরও যখন বড় ক্লাসে উঠবা, তখন মেনলি আরও কঠিন কঠিন ম্যাথ থাকবে, তখন তোমার বুঝতে অনেক সমস্যা হবে। যদি এখনই বুঝো তাহলে তোমার জন্য অনেক ভালো হবে। তো আমি আসলে ওই সময় থেকে করতে 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 এখন ম্যাথটা আমার জন্য অনেক ইজি হয়ে গেছে, পানির মতন। এখন আমাকে আমার স্যার যখনই পড়াতে আসেন, তখনই আমাকে মানে সে বানায় দেয় আমাকে ম্যাথ, কোনো সময় তো ওই সময় দিলে আমি খুব ইজিলি ম্যাথ করে দিতে পারি। তো স্যার আমাকে বলে যে এভাবে করলে ভালো হয়, এভাবে তোমার যদি ম্যাথ ঢুকে না, তাহলে তোমার মাথায় যদি না ঢুকে, তাহলে তোমরা এটা করতে পারো। আর তোমাদের স্যার হোক ম্যাম হোক, তোমরা উনি থেকে হচ্ছে ভালো করে ওটা জেনে নিবা এবং ভালো করে ব্রেন ঢোকার চেষ্টা করো, বারবার করে জিজ্ঞাসা করবা যে ম্যাম হোক স্যার হোক যে আমি বুঝতেছি না, আমি করতে, তাহলে খুব ইজিলি ব্রেন তোমাদের ঢুকবে। আর আমার কথা বলতে বলতে 2টা অঙ্ক হয়ে গেছে, দাঁড়া দেখাচ্ছি আমি। আর আজকে তোমরা কী কী রুল রাখছো গাইস, আমাকে কিন্তু কমেন্ট করে এটাও জানাবা। আমি আমার আজকে ফার্স্ট টাইম রোজা রাখা সরবরাতের পর। আমার বাসায় সবাই রাখে, আমার মামুনি, আমার দাদা ভাই, আমার বাবা, এরা সবাই রাখে, কিন্তু আমি কোনো সময় রাখতাম না, কারণ ছোটো ছিলাম। আর আমি রাখতেও পারতাম না, ভেঙে ফেলতাম, হাফ রেখে হাফ বেলা রাখতাম। পর আমার মানে পেটে ব্যথা করতো, আমার কষ্ট হতো, তখন হচ্ছে আমি ভেঙে ফেলতাম। তো এখন বড় হয়েছি, তো এখন রাখা লাগবে। তো আমার বাসায় শুধু আমি আজকে একা রোজা, এটা অনেক অবাক। আসলে আমি আর বাবা আজকে রোজা। আর মেনলি হচ্ছে মামুনি হচ্ছে অনেক অসুস্থ, কালকে সব কিছু বানায়, মামুনি হচ্ছে অসুস্থ হয়ে গেছে একটু, তার জ্বর অনেক, তো মামুনি রাখতে পারিনি। আর আমার দাদা ভাইও, সেও অসুস্থ, সেও রাখতে পারিনি। তার হচ্ছে ঠান্ডা লাগছে, তার পেটে ব্যথা, তার জন্য সে রাখিনি। তো শুধু আমি বাবা রাখছি। যে গাইস ম্যাথ আমার খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, আর আমি খুব তাড়াতাড়ি লিখি, এই জন্য আমার স্যার মাঝে মধ্যে বকা দেয় তাড়াতাড়ি লেখা কেন। পরে আমি বলি যে আমার তাড়াতাড়ি লেখা চলে যায়, আমার কি দোষ। তো তোমরা আস্তে আস্তে ম্যাথ করবো, আমি তখন বুঝি বলে তাড়াতাড়ি লিখি। আমি প্রত্যেকটা সাবজেক্টই গাছ বলে গাইস, প্রত্যেকটা সাবজেক্টই গাইস, আমি খুব তাড়াতাড়ি লিখি। তো এই জন্য আমাকে বকে আমার স্যার। তোমরা দেখতেছো আমার হাতের স্পিড, এই জন্য আমার মামুনিও আমাকে অনেক বকে যে হাতের স্পিড কমাতে হবে, না তোমার বানান ভুল যেতে পারে, তোমার এই ভুল যেতে পারে। তো আমিও বুঝি মাঝে মধ্যে যে হ্যাঁ ভুল যেতে পারে, কিন্তু এই যে অভ্যাস হয়ে গেছে যে একটা, এই কারণে এখন খুবই স্পিডে যায়, স্পিডে হচ্ছে। তো গাইস এই যে আমার ম্যাথ কমপ্লিট হয়ে গেছে, আমি এখন দেখাচ্ছি। এই যে ম্যাথ কমপ্লিট, আমি 11 দিনে 3টা ম্যাথ করে ফেলছি। আগে আমার এই 3টা করতে গেলে 1 ঘন্টা লাগতো, আর এখানে আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে করে ফেলছি আমার ম্যাথ একটা।
তো ম্যাথ যদি তোমরা না পারো এরকম করে আমার মতন বুদ্ধি করবা, আর তোমাদের স্যার ম্যাম কাছে ভালো করে বোঝার চেষ্টা করবা, বারবার করে জিজ্ঞাসা করলে মাথায় সুন্দর করে ঢুকবে। আর আমি যেটা বললাম তোমাদের দেখে দেখে ম্যাথটা বারবার করে তুলবা, খালি ম্যাথটাকে একেবারে এভাবে মাথায় ঢুকাবা যেন ম্যাথ জীবনও না ভুল হয়। তো গাছ এই যে আমার ম্যাথ শেষ, ইংলিশ শেষ এবং বাংলা শেষ, তো পড়া শেষ আমার। তো এখন হচ্ছে কিছু করার নেই আর। তো গাছ চলো পরের ব্লগটাকে আমরা কন্টিনিউ করি। চলে আসছি পড়া শেষ করে একেবারে। তো গাছ পড়া শেষ করার পর কিছু করার নেই, এখন দেখবেন টিভি ওপেন করে দিচ্ছি। তো এখন হচ্ছে রোজা তো দুপুরে কিছু খাবো না, একেবারে রোজা ভাঙবো। তো এখন কয়টা বাজে দেখি, এখন প্রায় 3:30 বাজতে যাচ্ছে। তো আর কতক্ষণই বাকি আর আজান দিতে। তো এখন কিছু করার নেই গাইস, টিভি দেখবো। তো আচ্ছা আর কি বলি, তোমরা কি লাইক সাবস্ক্রাইব কিছু করবে না? হ্যাঁ, তোমরা একমাত্র আমার জন্য প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে ভুলবা না, ওকে গাইস? আমি তোমাদের প্রিয় আছি না গাইস, বলো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আমার জন্য প্লিজ, ওকে গাইস? তো গাইস এখন কিছু করবো না, তো এখন টিভি দেখবো, তারপর হচ্ছে কী করি তাহলে। আজকে আমরা ছাদে যাবো, নিয়ে যাবো ছাদে আমাকে মামনি। সময় আসুন না, নিমাকে নিবা নাই বলো, হ্যাঁ বা না বলো? আচ্ছা দেখবো, সত্যি নিবে তো? না নিয়ে তোমার খবর আছে আজকে। তোকে ছাদে যাবো আজকে, মামুনি বলছে গাইছে যে না নিয়ে যায় ঘরে আলু দেখে যাবে। তো গাইছে এই যা, এখন টিভি দেখা হবে। আজ ছাদে ব্লগ তো করবো বারান্দায়, আর বারান্দা থেকে অনেক সাউন্ড আসবে মেনলি, কিন্তু প্লিজ এগুলোকে ইগনোর করো, কেন আমার বাসা যে জায়গা, তো মেন রাস্তার পাশে হচ্ছে আমার বাসা, এই কারণে অনেক সাউন্ড আসে, প্রচুর এগুলো সাউন্ড আসে এই কারণে। আর আমি বারান্দা আসলাম এমনি, আমি কিছু বলছি যে সাউন্ড আসবে অনেক এই কারণে। আর এখানে একটা টুল থাকে আমার, আর এটা এমন হয়ে গেছে। আর আমার বারান্দা গাছ অনেক 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 পছন্দ, কিছু বলবো তোমাদেরকে। এখানে আমার বেশি গাছ নেই, অল্প টুকটাক গাছ, কেন আমরা যখন বাসা বাজাই দেখছো গাইস কিন্তু সাউন্ড, তো আমরা যখন বাসা বাড়ি তখন আমাদের প্রত্যেকটা গাছ মিলিয়ে মারা যায়, থেতো না কেমন কী খেলে মারা যায়। তো এগুলো এখন প্রত্যেক গাছ তোমাদের দেখে দাঁড়াও, কিছু গাছ নেই। আর বারান্দা অবস্থা খুবই খারাপ, কেন আমাদের যে বুয়া, মানে আমাদের যে আন্টি, ওই আন্টি আজকে পরিষ্কার করিনি, কেন হচ্ছে আন্টি কি ব্যস্ত ছিল তার জন্য চলে গেছে তাড়াতাড়ি। আর এখানে আর ছিল আমারটাও নয়নতারা গাছ, মানে পুঁইশাক গাছ, অ্যালোভেরা গাছ, এখানে হচ্ছে পেঁয়াজ গাছ লাগাইছি আমি, এখানে মেহেদি গাছ, ওখানে লাল শাক গাছ, এবং এখানে টাইম ফুল গাছ, আর মানি প্ল্যান্ট আর একটু মেসি হয়ে আসছে, এগুলোকে প্লিজ ইগনোর করো গাইস। এখন হচ্ছে বারান্দায় বসে আছি, আর বারান্দা পরিষ্কার হয়নি, কারণ আমাদের যেদিকে মানে সাউন্ড তোমার শুনতেছই, আমাদের পুরো মেন রাস্তার পাশে হচ্ছে বাসা, কেন আমরা পরিষ্কার করলেও 10 মিনিটের মধ্যে ধুলা হয়ে যায়। তো আমরা প্রত্যেক দিন পরিষ্কার করার চেষ্টা করি। প্লাস বুয়া যে আন্টি, ওই আন্টি যে পরিষ্কার করতে পারিনি, আজকে আন্টি কাপড় ধুছে এই কারণে আছে, বলছে যে ধুবে না। তো এই হচ্ছে অবস্থা। আর আমার গাছ ফুল অনেক প্রিয়, আমি কিন্তু গাছের ফুল কোনো সময় ছিঁড়ি না, আমার কাছে মানে গাছের ফুল গাছেই সুন্দর, কোনো সময় গাছের ফুল ছিঁড়ি না, কেন গাছের ফুল ছিঁড়বে না, একটা ফুল তো আসি না গাইস, তোমাদের একটা ফুল আমি অর্ডার আসি। আর গাইস আজকে আমার ইউটিউব চ্যানেলে কিছু রিলস আসছি, প্লিজ এগুলো দেখে আসো। আর এখন মাগরিব বলে, হ্যাঁ মাগরিব নিজে আসরে আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়ে আসছি বারান্দায়। তো এখন মামনি বলছিল নাকি ছাদে নিয়ে যাবে, না নিয়ে যায় মামনি খবরে যাবে। আর এই গাছে পানি দিছি কালকে, তো আজকে দিব না। আর এই জিনিস এখন চলে যাবো, আর কিছু করার নেই, এখন যাই। মামনিকে বলি যে ছাদে কি নিবা না, চলো গে যাওয়া যাক। মেনলি এখন আজান দিবে, আর বেশি নাই 20 মিনিট আছে। তো ইফতারি করার জন্য আমাদের ইফতারি আছে এগুলা, এখানে বুটের হালুয়া, সুজি হালুয়া এবং বেগুনি পেঁয়াজ আলোচনা আছে, আর পানি তো অফকোর্স আছে। তো এটা খাবো, খাওয়ার পর ইফতারি একেবারে ভেঙে তারপর তোমরা সাথে দেখবো। তো এই যে আজান দিয়ে তখন ইফতারি স্টার্ট করি আমি। আর বিকেলে ছাদে যাওয়ার কথা ছিল, যেতে পারি না, কেন মামনি খুব জ্বর চলে আসে, তো ছাদে যাওয়া হয় না। মামনি বলছে যে অন্য একদিন নিয়ে যাবে, তো আমি বলছি ঠিক আছে সমস্যা নেই। আর যে ইফতারি করতেছি গাইজ, অনেকক্ষণ পর খেতে পেয়েছি গাইজ, এত ভালো লাগতেছিল। আর মামনি যে হালুয়া তৈরি করছে সবাই বরাতে, আমি এগুলো খাইনি, টেস্ট তো দূরের কথা আমি কিছুই করতে পারিনি, এই কারণে। আর পানি পেতে পুরো মন শান্তি হয়ে গেছিলো। রোজার একটু কোনো কষ্ট হয় না, কিন্তু যে যখন আজানতে 5 মিনিট বা 10 মিনিট বাকি থাকে, সামনে যখন ইফতারি থাকে না, তখন গাইস আর ভালো লাগে না, মনে যে ইফতারি ভেঙে ফেলি, কিন্তু এই যে কষ্ট করে থাকি। তো আজকে আজান লেট করতেছিল, জানি না কেন। তো পরে আজান দিয়ে দেন, আমি সুন্দর করে ইফতারি করতেছিলাম, আর অনেকক্ষণ পর পানি এবং কিছু খেয়ে খুবই ভালো লাগতেছিলো। আর এখানে আমার জিনিস ফেভারিট ছিল, সেটা হচ্ছে বুটের হালুয়া এবং বেগুনি।
বিকেলে আমি হাসতেছিলাম মামনি যিনি কেটে বললো তাই। আর এখানে আমি অদ্রি আর এখানে আমার বুটে হালু এবং আলু চপ ছিল খুব প্রিয়। আর পানিতে থাকবে, পানি একেবারে একেবারে গলা গাইছে পুরো আমার মেনলি এখানে ছিল। আর ছিল তোমার ছোলা, বুটের কি জানি ছোলা ছোলা ছোলাই তো বলে, হ্যাঁ ছোলা ছিল। গাইস চলে আসছি ইফতারি করে এবং নামাজ পড়ে নামাজ চলে আসছি। এখন লেপের নিচে আসি আর শরীরটা ভালো লাগতেছে না, খাইলে ঘুম আসতেছে অনেক, কিন্তু ঘুম পড়লে হবে না কেননা এখন আসবো আমার স্যার, এই কারণে। তো স্যার আসে খুব তাড়াতাড়ি আসবে বলছিল ফোন দিয়ে, তো এই কারণে এখন বই খাতা নিয়ে চলে যাব পড়তে। আর পড়া শেষে স্যার যাওয়ার পর তারপর ব্লগটাকে আবার কী করবো, কন্টিনিউ করবো। গাইস পড়া শেষ করে চলে আসছি, স্যার গেল। আর স্যার যাওয়ার পর স্যার পড়া সব পড়ে ফেলি, নাহলে পড়া পড়তে ইচ্ছা করে না আমার। তো এখন আমি আর মামনি বসছি টিভি দেখতে। তো আমরা একটা সিরিজ দেখি, সেটা হচ্ছে ডিউলিস আর্তুগুল। তো এটা দেখবো। আর আমরা সিজন 4-এ এখন, আমরা আর 1, 2, 3 সব দেখাচ্ছি। দেখতে অনেক মজা, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ো। গাইস এই হচ্ছে ডিউলিস আর্তুগুল, এটা আমি অনেক দেখি। আর এটা অনেক শিক্ষণীয় এবং খুবই ইসলামের কীভাবে কাম করে এগুলো খুব সুন্দর বোঝায়। তো এটা দেখবো এখন আমি আর মামুনি। গাইস এখন আমি আর মামুনি দেখবো। আর আমি কিন্তু দেখাবো সেটা হচ্ছে এই চকলেটটা আমাকে দাদাভাই দিচ্ছে আমাকে। আমি ভাবতেছি মানে এই পান্ডার শেপই মনে হয় এটার ভিতর, ঠিক আছে এটাকে ওপেন করা যাক। তো গায়ে চলে আসছি এই যে চকলেট নিয়ে, এখন এটাকে আমরা কাটবো। মামুনি সিজারটা দাও একটু তোমার প্লিজ, সিজারটা নিয়ে আসতে আপনি, আমি অনেক ইন্টারেস্টিং বলছি তোমার। থ্যাংক ইউ। এত বড়টা আচ্ছা যাই হোক। নো গাইস पीछे उल्टा है इसमें 1, 2 কি সুন্দর পুরো সেম টু সেম। দেখো তোমার, দেখো তো ভালো করে খেয়াল, চকলেটের ভিতর কত কিউট কিউট না গাইস? হ্যাঁ লাইটটা পড়ে গেছে। চকলেট দেখতে কত কিউট, আর পুরো সেম টু সেম দেখতে। এটাকে এবার টেস্ট করবো, চলো গাইস। খাইতে যাবো তো কিউট এটা না গাইস, কত কিউট। হ্যাঁ হ্যাঁ বিসমিল্লাহ। মজা মজা। আর এটার নাম হচ্ছে সুইচি। আমি পান্ডা, নামটা অনেক কিউট। পান্ডাটা খাবো, পান্ডাটা তো খাওয়া না। অনেক মজা। তোমাদের পাওয়া নিশ্চয়ই কিনবা, ট্রাই দিস। অনেক 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 মজা। তো গাইস কোন আটুকু দেখাচ্ছি। কিছুটা খাই, খাওয়া সাথে তারপর ব্লগটা কন্টিনিউ করবো। আমি চকলেটটা 5টা খেয়ে ফেলছি। আর এই যে পান্ডা, আমার পান্ডা অনেক প্রিয় গাইস। তোমাদের এটা খেতে ইচ্ছা হতেছে না, কিন্তু খাবো। সচরাচর বেশি মজা, অনেক কিউট। খাওয়া দেখা হচ্ছে। তো গাইস চকলেট খাওয়ার পর একেবারে চলেছি ভাত খেতে। আর চকলেট খাওয়ার পর ভাত খেয়ে আসছি আমি। এখন বাজে 10:30, সরি 11টা বেজে গেছে। এখন ঘুমানো লাগবে, কেন সকালটা আমার পড়া অনেক, মানে সকালটা পড়তে হবে আমার, এই কারণে। আর লেট করে ঘুমানো যাবে না, কারণ কালকে আমি লেট করে ঘুমাইছিলাম বলে আজকে খুবই লেট করে ঘুমতে করছি। এই অভ্যাসটা খুবই খারাপ একটা অভ্যাস। তো খুবই তাড়াতাড়ি ঘুমাবো, খুবই তাড়াতাড়ি উঠবো। তো এখন ঘুমায় যাব, তো আবার তাড়াতাড়ি উঠতে পারবো। তো গাইস যদি ব্লগটা ভালো লাগে নিশ্চয়ই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট শেয়ার করতে ভুলবা না। দেখা হবে পরবর্তী ব্লগে, বাই।